কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু তমলুকে। দমদমের শালিনী দাস পূর্ব মেদিনীপুরের কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ৩ মাস। তার পূর্বে তিনি তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন 2 বছর। অ্যানাস্থেসিয়া দিতেন বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলিতেও। তমলুকের একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা ডাক্তার ও তার মা। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল 7টা নাগাদ বাড়ি থেকে অ্যানাস্থেসিয়া দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন শালিনী। প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমে, সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে আসেন। বাড়ি ফেরেন সকাল 11টা নাগাদ। ফিরে আসার পর তার মা দেখেন ওই মহিলা ডাক্তারের হাতে চ্যানেল করা রয়েছে, কিন্তু যখন বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন তখন হাতে কোনো চ্যানেল ছিল না। বাড়ি ফেরার পর হঠাৎ শালিনী মাটিতে পড়ে যান এবং হাতের চ্যানেল থেকে রক্তপাত হওয়া শুরু হয়। দ্রুত তাকে তার ভাড়া বাড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আশঙ্কাজনক বলে তমলুক হাসপাতালে পাঠানো হয়। তমলুক হাসপাতালে তার মৃত্যু হয়। ঠিক কী কারণে মৃত্যু, তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। তার মৃত্যু ঘটেছে, কি হয়েছে স্যার একটু পুলিশ এখনো কি পেয়েছে? এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে আর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। এখন অবধি যা ইনফরমেশন আছে আমার কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। আর এই অবধি ইনফরমেশন আছে, ছাড়া উনি তো অ্যানাস্থেসিয়া দিতেন। অ্যানাস্থেসিয়া ডক্টর ছিলেন। হঠাৎ করে বাড়িতে পড়ে গিয়ে মারা গেলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল। আজকে কি পোস্টমর্টম হচ্ছে? হ্যাঁ, আজকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টম এখন স্টার্ট হবে কি হবে না এখন আমি ঠিক বলতে পারছি না, এটা কারণ মেডিকেল কলেজের উপর ডিপেন্ড করছে যে ওনারা আজকে করবেন না কালকে করবেন। কিন্তু বডি অলরেডি পাঠানো হয়ে গেছে। ঘটনা তদন্ত চলছে। হ্যাঁ, ঘটনা তদন্ত চলছে। স্যার আরেকটা বিষয়, তার রহস্য মৃত্যু ঘটেছে, কি হয়েছে স্যার একটু পুলিশ এখন অবধি কি পেয়েছে? এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে আর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। এখন অবধি যা ইনফরমেশন আছে আমার কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। আর এই অবধি ইনফরমেশন আছে, ছাড়া স্যার উনি তো অ্যানাস্থেসিয়া দিতেন। অ্যানাস্থেসিয়া ডক্টর ছিলেন। হঠাৎ করে বাড়িতে পড়ে গিয়ে মারা গেলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল। হ্যাঁ, আজকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টম এখন স্টার্ট হবে কি হবে না এখন আমি ঠিক বলতে পারছি না, এটা কারণ মেডিকেল কলেজের উপর ডিপেন্ড করছে যে ওনারা আজকে করবেন না কালকে করবেন। কিন্তু বডি অলরেডি পাঠানো হয়ে গেছে। ঘটনা তদন্ত চলছে। হ্যাঁ, ঘটনা তদন্ত চলছে। স্যার আরেকটা গাড়ি